নমস্কার সবাইকে, আমি সংযুক্তা। এই বছর আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজোতে কি করলাম সেটাই সবার সাথে শেয়ার করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই সকালে উঠে স্নান সেরে নিয়েছিলাম। তারপর একটু বেরিয়েছিলাম ফুল, মিষ্টি এগুলো আনার জন্য। আর বাকি সব জিনিসপত্র তো বাবা আগেই এনে রেখেছিল। তারপরে মা তালের খোসাগুলো একটু ছাড়িয়ে দেওয়ার পরে আমি তালের বাকি খোসাগুলো ছাড়িয়ে তালটা বের করে নিলাম। আমাদের বাড়িতে মোটামুটি যতবারই তালের বড়া হয় আমি তালের খোসা ছাড়িয়ে তালটা বের করে নিই, আর তালের বড়ার বাকি প্রিপারেশন গুলো তো মাই করে। তো এই হলো তালটা। তারপরে মা তালটা গুলে মাখিয়ে রাখলো তালের বড়া করার জন্য। সাথে মালপোয়ার ব্যাটারটাও মা তৈরি করে রেখেছিল। তো এখানে তো তালের বড়া আর মালপোয়ার ব্যাটারগুলো রেডি। এরপরে মা এর মাঝেই লুচিটা বেলে রেখেছিল, কিন্তু সেই ভিডিওটা আমার আর করা হয়নি। তো প্রথমে মা লুচিগুলো ভেজে নিচ্ছিল। এখানে সমস্ত বাসনপত্রই তো শুধুমাত্র ঠাকুরের জন্য, আর এই গ্যাস ওভেনটা মা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রেখেছিল ঠাকুরের জন্য রান্না বান্না করবে বলে। তো এখানে লুচিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে মা সুজি বসিয়েছিল আর তালের ক্ষীর করার জন্য দুধ জাল দিচ্ছিল। তো সুজিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লুচি, সুজি আর মা একটু ছানা করেছিল। তো এগুলো আপাতত রেডি হয়ে গেছে। এরপরে তালের বড়া, মালপোয়া আর তালের ক্ষীরটা বাকি আছে। তো তালের ক্ষীরটা তো হচ্ছে, যেটা রেডি হয়ে গেছে। এর মাঝে আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম। তো এরপরে মা মালপোয়াগুলো ভাজতে শুরু করেছিল। এখানে হয়তো আমি ডিটেইলসে সবকিছু দেখাতে পারছি না, কিন্তু তাও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। কারণ আমি যেহেতু মায়ের হাতে হাতে অনেক কিছু হেল্প করছিলাম, কিন্তু মেইন কাজগুলো তো মাই করেছিল, কিন্তু তাও হাতে হাতে হেল্প করা প্লাস ভিডিও করা এই দুটো তো একসঙ্গে পসিবল না, তাও চেষ্টা করেছি আর কি। তো এই বলতে বলতে মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। এখন মা তালের বড়াগুলো ভাজলেই সব কমপ্লিট হয়ে যাবে। মা এখানে তালের বড়াগুলো ভাজছে। তালের বড়া আর মালপোয়া ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তো মোটামুটি সব তালের বড়াগুলো প্রায় হয়েই এসছে। আর কিছু তালের বড়া বাকি ছিল। তো এখানে তালের বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, তালের ক্ষীর, ছানা সবকিছুই রেডি। আর এখানে 7 রকমের মিষ্টি দিয়ে আমি থালাটা রেডি করে ফেলেছি। মা এখানে পুজো দিতে বসে গেছে, আর আমি সবসময় নিজেকে ভিডিওতে দেখাতে ভুলে যাই, তাই এবার মনে করে নিজের কিছু ক্লিপিংস নিয়ে নিয়েছিলাম। মা এখানে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ছিল। তো পুজো মোটামুটি কমপ্লিট। মা এখানে আরতি করছিল। এই হলো আমাদের জন্মাষ্টমীর দিনের পুজো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব, যেদিন ঠাকুরকে পারণের ভোগ নিবেদন করতে হয়। তো সেদিনও আমি সকালে উঠে স্নান সেরে নিয়ে মাকে হেল্প করার জন্য ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম। তো এখানে মা প্রথমে পরমান্ন করছে, আর মায়ের হাতে হাতে আমি সব এগিয়ে দিচ্ছিলাম। তারপরে মা অন্ন করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিল। তো এখানে পোলাওটা মোটামুটি হচ্ছিল। এর পাশাপাশি মা চাটনিটাও করে নিয়েছিল সাথে। তারপরে সব সবজিগুলো মা কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিল। আর এর মাঝেও মা 5 রকমের ভাজা করে নিয়েছিল। আর সেদিনও আমি খুব একটা ভিডিও ক্লিপিংস নিতে পারিনি, তাও যতটুকু পেরেছি নিয়েছি। তো এখানে অন্ন, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস আর সাথে তরকারি সবকিছুই রেডি। এরপরে আমরা ঠাকুরের ভোগের থালা সাজিয়ে নিলাম। তো এই হলো ঠাকুরের ভোগের থালা। এরপরে মা পুজো দিতে বসে গিয়েছিল, আর এর আগে আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে নিয়েছিলাম। তো মা এখানে পুজো দিচ্ছে।
মায়ের পুজো কমপ্লিট। তো এই ছিল নন্দোৎসবের পারণের দিন। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। পুজোর পর আমি প্রসাদ খেতে বসে পড়লাম। আর সারাদিন উপোস থাকার পর প্রসাদ খেতে তো অন্য রকমেরই ভালো লাগে। তো এই ছিল আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো ও নন্দোৎসবের দিন পারণের ভোগের পুজো। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো।